ফেসবুকে ছড়িয়ে পড়া গানের তালে তালে পিটিয়ে মারার সেই ঘটনার ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদেরকে গ্রেফতার করে। নিহত যুবকের পরিচয় মিললেও কেন তার উপর এমন পৈশাচিকতা চালানো হয়েছে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃশংসভাবে হত্যার শিকার তোফাজ্জলের পরিবারও ১৫ জনের নাম উল্লেখ করে আরেকটি হত্যা মামলা দায়ের করেছে আদালতে। বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। বর্বরতার চূড়ান্ত ধাপ, মানুষ হয়ে মানুষকে গানের তালে তালে পিটিয়ে হত্যা। ঘটনাটি গেল ১৪ই আগস্টের হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নড়েচড়ে বসে পুলিশও। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অভিযানে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ৩ যুবককে গ্রেফতার করা হয়। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার তারেক আজিজ জানান, নিহত যুবকের নাম শাহাদত হোসেন, বাড়ি নোয়াখালী, তবে একটি দোকানের চাকরি সূত্রে চট্টগ্রাম নগরীতেই বসবাস করতেন। জানা যায় তারই নেতৃত্বে ঘটনাটি ঘটে। পুলিশ যখন জানতে পারে তখন গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গতকাল বিকাল ৫টার সময় ২ নং গেট সংলগ্ন বিপ্লব উদ্যানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। কোনো ধরনের কোনো সম্পর্কই নাই, শুধুমাত্র ছিনতাইকারী সন্দেহে তাকে এভাবে মারধর করা হয়। অন্যদিকে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক নৃশংস হত্যার ঘটনায় তোফাজ্জলের পরিবার আদালতে আরেকটি মামলা করেছে। মামলায় ফজলুল হক মুসলিম হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। একটা মানুষকে ৪টা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। তোফাজ্জলের যে বোন, সে আজকে এই সিআর পিটিশন দায়ের করেছে মহামান্য ২৩ নম্বর কোর্টে। এর আগে তোফাজ্জল হত্যার ঘটনায় ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা হয়। ওই মামলায় ৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন তানভীর, RTV, ঢাকা।